সুধী ভক্তবৃন্দগণ, অনেকেই আজকে শিবরাত্রি ব্রত পালন করে যাচ্ছেন, শিব পূজাও করে যাচ্ছেন। কিন্তু আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত মত হল ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশীতে শিবরাত্রি ব্রত করা নিষিদ্ধ। আজকে সকাল 9টা পর্যন্তই, 9টার কত মিনিট জানিয়ে আছে, ত্রয়োদশী ছিল, তারপরে চতুর্দশী লেগেছে। এই কারণে আজকে ব্রত করা যাবে না। ব্রত হবে চতুর্দশী সংযুক্ত অমাবস্যা, এবং অমাবস্যার মধ্যেই পালন করতে হবে। যেভাবে আমরা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করি এবং দ্বাদশীতেই পালন করি, ঠিক তেমনিভাবেই। তো আজকে যারা করতেছেন এটা হলো স্মার্ত মত, আর আগামীকাল যেটা করা হবে সেটা হলো গোস্বামী মত। এই জন্য আমাদের রাধাকুণ্ডের পঞ্জিকাত হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে করা হয়। হরিভক্তি বিলাসে যেরকম সিদ্ধান্ত স্থাপন করে গিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুসারেই সেখানে লেখা হয়ে থাকে। এই জন্য গৌরীয় বৈষ্ণব থেকে আরম্ভ করে অন্যান্য বৈষ্ণব সম্প্রদায়ের যারা আছে, সবাই বৃহস্পতিবারেই শিবরাত্রি ব্রত পালন করবেন, তারা বুধবারে করবেন না। তো আসুন শিবরাত্রি সম্পর্কে, শিবের মহিমা সম্পর্কে আমাদের মনোহর ভজন দীপিকা নামে একখানা গ্রন্থ আছে। সেই গ্রন্থ গোবর্ধনের নিবাসী মনোহর দাস বাবাজি মহারাজ রচনা করেছিলেন। সেখানে কিছু গান আছে, আমরা সেই গানের পদগুলাকে আজকে আস্বাদন করব। তো শিবরাত্রির ব্রত সম্পর্কে আমরা এর আগে বেশ 2-3টায় পাঠ আমরা ছেড়েছি। যারা শিব পূজা করবেন তারা প্রথমে শ্রীকৃষ্ণের পূজা করবেন। শ্রীকৃষ্ণের পূজা করার পরে শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্য দ্বারা শিবের পূজা করা হবে। পৃথক কোনো শিবকে আলাদা ভগবান হিসাবে পূজা করা হবে না। কৃষ্ণ এক ভগবান, বিষ্ণু এক ভগবান, নারায়ণ এক ভগবান, শিব এক ভগবান, এইরকম জ্ঞানে আমানি দ্রব্য দ্বারা শিবের পূজা করা হবে না। শিবকে কৃষ্ণপ্রসাদী দ্রব্য দিয়ে পূজা করতে হবে। প্রথমে কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম। তাহলে এই শ্লোকের দ্বারা পরিষ্কার আমাদেরকে বললেন যে কৃষ্ণ পূজা করে তারপরে তোমরা শিবের পূজা করবে। শিব পরম বৈষ্ণব, তাই পরম বৈষ্ণব জ্ঞানে তিনাকে আমাদের পূজা করতে হয়। বৈষ্ণবরা যেমন ভগবানের প্রসাদী দ্রব্য গ্রহণ করেন, অপ্রসাদী দ্রব্য গ্রহণ করেন না, ঠিক তেমনিভাবে শিবকেও ভগবানের প্রসাদী দ্রব্য দেওয়া হয়। দেওয়ার পরে শিবের কাছে কি প্রার্থনা করবেন? কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন। আমি যেন নিতাই গৌরের চরণে অচলা ভক্তি লাভ করতে পারি, এই বর তিনার কাছে প্রার্থনা করবেন। কখনো কোনো দেবীর পূজা করে ধনং দেহি, জনং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, এইসব চাইতে নাই। দেবদেবীদের কাছে কৃষ্ণ প্রাপ্তি বর চাইতে হয়। তাই কোনো কোনো মহাজন আমাদেরকে বলেন যে দেবদেবী পুজিতে না হইবে কাতর, পুজিয়া মাগিয়া লইবে কৃষ্ণ প্রাপ্তি বর। কৃষ্ণ প্রাপ্তি বর চাহিয়া লইবে। আমাদের শ্রীধাম বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব আছেন। বৃন্দাবনে 5 জন মহাদেব বড় প্রসিদ্ধ। বৃন্দাবনে গোপেশ্বর, মথুরাতে ভূতেশ্বর, নন্দগ্রামে নন্দীশ্বর, কাম্যবনে কামেশ্বর, আর গোবর্ধনে চাকলেশ্বর। এই 5 জন খুব জাগ্রত মহাদেব। ব্রজের ক্ষেত্রপাল তাকে বলা হয়েছে। ক্ষেত্রপাল হিসাবে মহাদেব ব্রজেতে অবস্থান করতেছেন। এতদ্ভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, যেমন আমাদের রাধাকুণ্ডের পারে কুণ্ডেশ্বর মহাদেব, তারপরে রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের পূর্ব দক্ষিণ দিকে একটা বন আছে, ওখানে বনখণ্ডী মহাদেব। এইভাবে বিভিন্ন জায়গাতে নাম দেওয়া আছে। তো আগামীকাল সব
বাবাজিরাই সব গৃহস্থ বৈষ্ণবরা সকলেই শিব পূজা করতে যাবেন। আগামীকাল 8:31 পর্যন্ত আমাদের এই চতুর্দশী আছে সকালবেলা, তারপরে আমাদের অমাবস্যা লেগে যাবে। তো 8:31 মধ্যে যদি কেউ পূজা করতে পারে ভালো, তারপরে পূজা করলেও কোনো ক্ষতি নেই, কারণ যেদিন তিথি ছাড়ে সেদিন তিথির মান থেকে যায়। যেদিন তিথি লাগে সেই দিন তিথির মান ততটা নয়। যেমন আজকে চতুর্দশী লেগেছে কিন্তু তার মান অতটা নয়, যেদিন ছাড়বে সেই দিন তার মানটা বেশি থাকে। আজকে ত্রয়োদশীর মানটা চলতেছে, এই জন্য আমরা আগামীকাল করব। বাবা ভম বম ভম ভোলে, বাবা ভম বম ভম ভোলে, বাবা ভম বম ভম ভোলে, বাবা ভম 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 ভোলে। दर्शन दे बाबा लटा पटा, दर्शन दे जटा, दर्शन दे जटा लटा पटा, दर्शन लटा पटा, बाबा लटा पटा, जटा लटा पापा, जटा लटा धारी, बाबा बम 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 भोले, बम बाबा बम 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 भोले, बाबा दर्शन दे जटा लोटा धारे, दर्शन दे जटा पटा, दर्शन दे जटा पटा धारे, जटा पटा धारे, बाबा जटा धारे, बम 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 भोले दर्शन दे। সাধুগুরু বৈষ্ণবদেরকে ভোলে বাবা বিনা তপস্যাই দর্শন দিয়ে দেন, কারণ কৃষ্ণ ভজনটা বা যারা কৃষ্ণ ভজন করে বিষ্ণু বৈষ্ণব, তাদেরকে মহাদেব এত ভালোবাসেন যে যারা শিব ভক্ত তাদেরকে তিনি ততটা ভালোবাসেন না। কারণ শিব ভক্ত যারা আছেন তাদের মধ্যে সদাচার পালন করে বড় কম লোকে। মহাদেব পার্বতীর সঙ্গে আলোচনা করতে গিয়ে দেবী ভাগবতে লেখা আছে, লিখছেন কো মাংস ভোজনম শিব ভক্তিম, যারা মাছ মাংস খায় তাদের শিবভক্তি কোথায়? কো মাংস ভোজন কো মৎস্য ভোজনম শিব পূজনম, যারা মাছ খায় তাদের শিব পূজা কোথায়? হয় না। এই জন্য বৈষ্ণবদেরকে ভালোবাসেন কেন? বৈষ্ণবরা সদাচারী প্রসাদ বুঝি। আমরা ভাগবতে দেখতে পেয়েছি সপ্তম স্কন্ধে, ওখানে লেখা আছে যে প্রাচীন বহি রাজার পুত্র প্রচেতাগণ যখন তপস্যা করতে যাচ্ছে, ভগবানের তপস্যা করতে যাচ্ছে, মহাদেব সাক্ষাতের দর্শন দিয়ে দিচ্ছে। ওরা কিন্তু মহাদেবের তপস্যা করতে যায় নাই, ওরা যাচ্ছে ভগবান বিষ্ণুর তপস্যা করতে, অথচ মহাদেব এসে সাক্ষাৎ দর্শন। বলছেন তোমরা যে তপস্যা করতে যাচ্ছ, কিভাবে কৃষ্ণ ভজন করতে হয় জানো? কিভাবে ভজন করে তাড়াতাড়ি ভগবান পাওয়া যাবে? আমরা তো জানি না। মহাদেব বলে দিচ্ছেন কৃষ্ণ ভজনের কথা, মহাদেব বলে দিচ্ছেন। ওই মহাদেব তো তখন পারতেন বলে তোমরা আমার ভজন কর। আজকালকার লোক যেমন সম্প্রদায় বৃদ্ধির জন্য এক দল থেকে টেনে আরেক দলে এনে ঢুকিয়ে দেয়, তো মহাদেব তো সেটা করতে পারতেন, কিন্তু মহাদেব তো তা করলেন না। তিনি বললেন তোমরা কৃষ্ণ ভজন করতে যাচ্ছ, তাই আমি তোমাদেরকে দর্শন দিলাম। কৃষ্ণ ভক্তদেরকে রক্ষা করার জন্য আমি ত্রিশূল ধারণ করে থাকি।
এতটাই প্রিয় কৃষ্ণ ভক্ত তিনার, বলেছেন। তাই সমস্ত মহাদেবের অবতারের মধ্যে আমাদের যেমন ভগবানের 24টি অবতার আছে না, মহাদেবেরও 24টি অবতার আছে। এই 24টি অবতারের কথা শিব পুরাণে লেখা আছে। শিব পুরাণ, আর শিব পুরাণের একটা উপপুরাণ আছে, তার নাম হলো লিঙ্গ পুরাণ। শিবলিঙ্গের উৎপত্তি সম্পর্কে আলোচনা করে সমস্ত বিস্তারিত বর্ণন করা আছে, এই জন্য তার নামই লিঙ্গ পুরাণ। তো শিব পুরাণে 24টি অবতারের কথা লেখা আছে। 24টি অবতারের মধ্যে এক অবতার হনুমান, আমাদের শিবেরই অবতার। হ্যাঁ, দুর্বাসা ঋষি শিবেরই অবতার, শিবের অবতার দুর্বাসা ঋষি। তো যাই হোক, এইভাবে শিবেরও 24টা অবতারের কথা আলোচনা করা আছে। তো সব যত মহাদেব আছেন আমাদের যেখানে যেখানে আছেন, তার মধ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্রধান। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ থেকে আরো 2টি প্রধান আছে, 2টি আত্মলিঙ্গ আছে, এদের আরো মহিমা বেশি। আত্মলিঙ্গ। আর সব থেকে আমাদের কাছে বেশি কে? গোপেশ্বর মহাদেব। কারণ বৃন্দাবনে মহাদেব বসে তপস্যা করে গোপীদেহ পেয়েছেন। এই পৃথিবীতে যত জায়গায় শিবলিঙ্গ আছে, কোথায় দেখবেন শাড়ি পরিয়ে ঘুমটা দিয়ে পূজা হয় না। হ্যাঁ, কিন্তু আপনারা বৃন্দাবনে যখন যাবেন তখন দেখবেন সকালে 5টা থেকে যে জল দ্বারা শুরু হবে দুপুর 12টা পর্যন্ত, 1টা পর্যন্তই লোকে দুধ যাবে, দই, হ্যাঁ প্রতিদিন জল ঢালবে, স্নান করাবে। মন্দির বন্ধ হয়ে গেল, ঠিক 5টার সময় বিকালে মন্দির খুলবে, তখন দেখবেন একেবারে শাড়ি পরিয়ে ঘুমটা দিয়ে শাঁখা সিন্দুর পরিয়ে একেবারে গোপী রূপে তখন পূজা হয়, দর্শন। হ্যাঁ, সেই রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, ভগবান রাসলীলা দর্শন করার জন্য তিনিও রাসে নৃত্য করতে চেয়েছিলেন। যমুনা দেবী বললেন, আমি তোমাকে রাসে যেতে দিব না, আমার যমুনা পার হয়ে বৃন্দাবনে ঢুকতেই দিব না মহারাসলীলায়। কেন? বলে না, ওখানে একজনই মাত্র পুরুষ থাকবে আর বাকি সব নারী, একজনই মাত্র পুরুষ। অতএব ওখানে দ্বিতীয় কোনো পুরুষ যেতে পারবে না। তোমাকে যদি রাসে যেতে হয়, নৃত্য করতে হয়, তাহলে এখানে বসে ভজন করো। গোপীর আনুগত্য স্বীকার করে ভজন করে এই পুরুষ দেহ ত্যাগ করে গোপী দেহ প্রাপ্ত হবে, তবে রাসে যেতে পারবে। তাই করলেন। কারণ ভগবান তো ব্রহ্মার 1 রাত্রি পর্যন্ত রাসলীলা করেছেন। ভগবান অপি তারাত্রি শারদ পুল্ল মল্লিকা। তারাত্রি মানে ব্রহ্মার 1 রাত্রি। তো ব্রহ্মার 1 রাত্রি সমান কত? আমাদের 429,40,80,000 বৎসর। হ্যাঁ, আমার মতো সাধারণ মানুষের যে একটা গণনা আছে না, আমরা আমাদের দিন গণনা করি, সেই গণনা অনুসারে 429,40,80,000 বৎসর। এই জন্য মহাদেব তপস্যা করে, তপস্যায় সিদ্ধি লাভ করে গোপীদেহ প্রাপ্ত হয়ে তিনি রাসে যেতে পেরেছেন। এই জন্য তো সিদ্ধান্ত দিলেন, গোপীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। ব্রজেন্দ্র নন্দনকে পেতে গেলে গোপীর অনুগত স্বীকার করতে হইবে। দেবশ্রী নারদ পর্যন্ত করেছেন। দেবশ্রী নারদ রাধাকুণ্ডে স্নান করে আসলেন, আর কুসুম সরোবরের থেকে একটু পূর্ব দিকে এই জঙ্গলের মধ্যে বসে গেলেন তপস্যা করতে। তপস্যা করে গোপীদেহ পেয়ে গেলেন, তিনি রাশে চলে গেলেন। কিন্তু লক্ষ্মী দেবী নারী হওয়া সত্ত্বেও তিনি রাশে যেতে পারলেন না, কারণ তিনার অহংকার।
তিনার অভিমান, এই অহংকার অভিমান থাকলে কৃষ্ণ পাওয়া যায় না। তিনার অহংকার কি ছিল? আমি বৈকুণ্ঠের নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মী, আমি কেন গোপীর অনুগত স্বীকার করব? এই অভিমানের কারণে, এই অহংকারের কারণে তিনি 5000 বৎসর ধরে তপস্যা করছেন, এখনো ভগবানকে পেলেন না। চিন্তা করছেন? তাই যে যে কুলেই জন্মগ্রহণ করেন, কখনো কুলের অহংকার করবেন না, রূপের অহংকার করবেন না, যৌবনের অহংকার করবেন না, ধনের অহংকার করবেন না, বিদ্যার অহংকার করবেন না। এই অহংকার পতনের মূল, এই অভিমান পতনের মূল। অতি দর্পে হত লঙ্কা অভিমানে চ কৌরবা। লঙ্কার এই সব ধ্বংস হওয়ার কারণ কি? রাবণের অহংকার, দর্প ছিল। আর কৌরবদের অভিমান, আমরা 100 ভাই আছি, কি করবে ওরা 5 ভাই? বলেছেন অভিমানে চ কৌরবা। এই জন্য এই অহংকার অভিমান সব ত্যাগ করে হরিভজন করতে হবে। জয় জয় গোপেশ্বর, জয় জয় দিগম্বর, জয় জয় গোপেশ্বর, জয় শ্রী দিগম্বর, জয় জয় গোপেশ্বর, জয় শ্রী দিগম্বর। দোয়া পদে এই বর মাগি, দোয়া পদে এই বর মাগি, দোয়া পদে এই বর মাগি, দোয়া পদে এই বর মাগি। নিতাই গৌর গুণ গানে মত থাকি রাত্রি দিনে, নিতাই গৌর গুণ গানে, নিতাই গৌর গুণ গানে মত থাকি রাত্রি দিনে, সদাই হইয়ায় অনুরাগী, সদাই হইয়ায় অনুরাগী, সদাই হইয়ায় অনুরাগী, সদাই হইয়ায় অনুরাগী। তাহলে আমরা মহাদেবের পূজা করে আমরা কি বর চাইব? আমরা যাতে নিতাই গৌরের চরণে অনুরাগের সহিত ভজন করতে পারি, এটাই প্রার্থনা। নিতাই গৌর গুণ গানে মগ্ন থাকি রাত্রি দিনে, নিতাই গৌর গুণ গানে মগ্ন থাকি রাত্রি, সদাই হইয়া অনুরাগী, সদাই হইয়া অনুরাগী। রাধা কৃষ্ণ শ্রীচরণ স্মরে যেন মুর মন, রাধা কৃষ্ণের শ্রীচরণ যেন, রাধা কৃষ্ণের শ্রীচরণ স্মরে যেন মুর মন। কিলয়াদ অন্য নাহি যায়,
লীলা রস খেলে গান করি ভক্তি মেলে এই শক্তি দেহ মহাশয় এই শক্তি দেহ মহাশয় আমার পাপিষ্ট মন ঠাকুর বৈষ্ণব গণ আমার পাপিষ্ট মন ঠাকুর বৈষ্ণব গণ কৃপা যেন করে নয় আমারে কৃপা যেন করে নয় আমারে কৃপা যেন করে নয় আমারে আমার শশ দুষ তুমি হও আশুতুষ আমার শেষ আমার শেষ দুষ তুমি হও আশুতুষ বলে নিবেদিন তোমারে এই বলে নিবেদিন তোমারে আমার পাপিষ্ট মন ঠাকুর বৈষ্ণব গণ আমার ঠাকুর বৈষ্ণব কৃপা কর নিবেদন তুরে কৃপা যেন কর হয় আমারে মুনি সজনম পাইয়া নিজ প্রভু না বজিয়া মুনি সজনম পাইয়া সজন প্রভু না ভজিয়া মুনি সজন আর নিজ প্রভু না পরিমাণে না দেখি উপায় পরিমাণে না দেখি এই কৃপা কর মুরে ব্রজে যেন দেহ পরে এই কৃপা মুরে ব্রজে যেন দেহ পরে এই কৃপা কর মুরে ব্রজে যেন দেহ পরে এই কৃপা কর ব্রজে যেন দেহ পরে এদিন জগন্নাথ দাস এদিন জগন্নাথ কয় এদিন জগন্নাথ কয় আমাদের পদকর্তা জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি শিবের নিকটে প্রার্থনা করতেছেন আমি যেন নিতাই গৌরের গুণগান গাইতে পারি আমি যেন রাধার কৃষ্ণের স্মরণ লীলা করতে পারি আমি যেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি আমি যেন ব্রজে বাস করতে পারি আমার এই দেহটা যেন ব্রজেতেই পতন হয় এইভাবে দেখেন তিনি মহাদেবের কাছে প্রার্থনা করলেন। তো মহাজনগণ আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন
তোমরাও মহাদেবের পূজা করে অন্য কিছু চাইবে না। তোমরাও এইভাবে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, ব্রজ বাস চাইবে। দেবাদিদেব মহাদেবের ইচ্ছা হলে তিনি অবশ্যই দিবেন, কারণ বৈষ্ণবের কৃপা তো মহৎ। মহতের কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। তাই পরম বৈষ্ণব মহাদেবের যদি কৃপা হয়ে যায়, বাস তখন ভগবানেরও কৃপা হয়ে যাবে। এই জন্য বৃন্দাবনে দেখবেন সবাই গোপেশ্বর মহাদেবের পূজা করে। এমনকি স্বয়ং রাধারানী পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ যখন নিত্যলীলা করেছিলেন, ব্রজলীলা করেছিলেন, তারাও গোপেশ্বর মহাদেবের পূজা করতে গিয়েছিলেন। গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা নামক গ্রন্থ আছে, ওই গ্রন্থ খুলে দেখবেন মহাপ্রভু যখন নবদ্বীপ ধামে লীলা করেছিলেন, তখনও তিনি গঙ্গার তীরে মহাদেব পূজা করতে গিয়েছেন। এবং সন্ন্যাস গ্রহণের পরও নীলাচলে যাওয়ার রাস্তা যত জায়গায় মহাদেবের মন্দির আছে সব জায়গায় গিয়ে উঠেছেন, সব জায়গায় বসেছেন, সব জায়গায় নৃত্য করেছেন, কীর্তন করেছেন, মহিমা গুণ প্রকাশ করেছেন, কোনো জায়গা বাদ দেন নাই। তাই মহাজন জনগত সপন্তা, এটা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মত, গৌরাঙ্গ মহাপ্রভুর পথ। অতএব আমরাও শিব পূজা এবং শিবরাত্রি ব্রত পালন করিব। শিব শঙ্কর জটাধারী দর্শন দে, দর্শন দে ভোলা দর্শন দে। শিব শঙ্কর জটাধারী দর্শন দে, दर्शन दे भोला दर्शन दे। शिव शंकर जटाधारी, शिव शंकर जटाधारी। दर्शन दे बाबा दर्शन दे, दर्शन दे भोला दर्शन दे। शिव शंकर जटाधारी, शिव शंकर जटाधारी। हेम गिरिधारी, हेम गिरिधारी दूत अनुचारी। हेम गिरिधारी दूत नचिरी। आदो नर आदो नारी। हेम गिरिधारी, हेम गिरिधार दूत नचिर। आदो नर आदो नारी। आदो उजर आदो काजर। आदो उजर आदो काजर। तीन लोचन धारी, तीन लोचन धारी। आदो उजर आदो काजर। आदो उदर आदो काजर। तीन लोचन धारी। शिव शंकर जटाधारी। दर्शन दे हमारी। शिव शंकर जटाधारी। दर्शन दे हमारी। दर्शन दे हमारी। दर्शन दे हमारी। शिव शंकर जटाधारी। दर्शन दे हमारी। পদকর্তা গোবিন্দ দাস তিনি মহাদেবের রূপের কথা মহিমা করে একটি গান রচনা করেছেন।
বলছেন মহাদেব অর্ধ পুরুষ অর্ধ নারী। বলেছেন মহাদেবের দক্ষিণ অঙ্গটা হলো পুরুষ, বাম অঙ্গটা হলো নারী। একই অঙ্গে তিনি দুই রূপ ধারণ করে আছেন। ভক্তের মহিমা প্রকাশ করার জন্য, ভক্তের অভিলাষ পূর্ণ করার জন্য অর্ধ পুরুষ অর্ধ নারী রূপী তিনি দর্শন দিচ্ছেন, বিরাজ করতেছেন। আর তিনার বাহন হলেন নন্দী, তিনার অনুচর হলেন নন্দী। এই নন্দী নন্দীশ্বর পর্বতে বসে তপস্যা করেছিলেন, যাকে বর্তমানে আমরা নন্দগ্রাম বলে থাকি। সেই নন্দগ্রাম, হ্যাঁ, ব্রজের যে নন্দগ্রাম, এই নন্দগ্রামটা পূর্বে নাম ছিল নন্দীশ্বর পর্বত। এই জন্য নন্দগ্রামকে বলা হয় কৈলাস, বর্ষানাকে বলা হয় ব্রহ্মলোক, আর গোবর্ধনকে বলা হয় গোলকধাম, গিরিরাজ গোবর্ধন। এই তিনটি স্থানকে তিন নামে অভিহিত করা হয়েছে, তিন মহিমা আছে। তো নন্দী যখন তপস্যা করছেন, তখন নন্দীকে ভক্ষণ করার জন্য অনেক রাক্ষসরা এসেছিল, দৈত্য দানবরা এসেছিল। মহাদেবের শরণাপন্ন হলেন, মহাদেব আসলেন, এসে অসুরদেরকে সংহার করলেন। করার পরে তিনি অভিশাপ দিয়ে গেলেন, আজ থেকে এই পর্বতের উপর যদি কোনো অসুর, দৈত্য, দানব, রাক্ষস, ভূত, পেরত, পিচাস, কাটাস, ডাকিনী, যোগিনী, তাল, বেতাল আদি অপদেবতা যারা এরা আসে, তাহলে তৎক্ষণাৎ তারা মারা যাবে। এই কারণেই তো নন্দ মহারাজ এই 84 খাম্বা গোকুল মহাবন ত্যাগ করে তিনি নন্দীশ্বর গ্রামে গিয়ে ঘর বানিয়েছিলেন পর্বতের উপরে। ভকত নন্দিত ভুবন বন্দিত জগত তাপ নিস্তার হে। ভকত নন্দিত ভুবন বন্দিত জগত তাপ নিস্তার হে। ভকত নন্দিত জগত বন্দিত জগত তাপ নিস্তার হে। আদ বাগম্বর আদ পটাধর আদ বাগম্বর আদ পটাধর পিবন্ত দোনয় জাল হে। ভকত বন্দিত ভূষণ বন্দিত জগত তাপ নিস্তার হে। আদপনিময় আদমনিময় আদপনিময় আদমনিময় হৃদয়ে শুভত হার হে। আদমনিময় আদপনিময় হৃদয়ে শুভত হার হে। ন দেবী কামিনী ন দেব কামুক ন দেবী কামিনী ন দেবী কামুক কেবল প্রেম প্রচার হে। কেবল প্রেম প্রচার হে। গৌরী শঙ্কর চরণ কিঙ্কর গৌরী শঙ্কর চরণ কিঙ্কর লুবন গোবিন্দ দাস হে। লুবন গোবিন্দ দাস হে। ভকত নন্দিত ভুবন বন্দিত ভকত নন্দিত ভুবন বন্দিত জগত তাপ নিস্তার হে। জগত তাপ নিস্তার হে। আমাদের গোবিন্দ দাস তিনিও মহাদেবের রূপের কথা এবং গুণের কথা দুটাই এই পদের মধ্যে বললেন। মহাদেব সমস্ত ভক্তগণের বন্ধনীয়, কারণ বৈষ্ণবানাম যথাসম্ভব।
এই জন্য সকলের বন্দিত। এই ভুবনে যত লোক আছে সকলেরই বন্দিত। তিনি একদিকে যেমন সংহার কর্তা, তাপ হরণ করেন, সংহার, সমস্ত তাপকে হরণ করে শান্তি প্রদান করেন। তিনি যেমন অর্ধ পুরুষ অর্ধ নারী, এই জন্য অর্ধেকটা দেখবেন তার বাঘের ছাল পরা, কোনো কোনো ফটোর মধ্যে দেখবেন। অর্ধেকটা আছে শাড়ি পরা, পটাম্বর মানে শাড়ি। আচ্ছা, এবং দুইটা সাইডে একদিকটা অন্ধকার একদিকটা উজালা আলো, মানে একদিক সাদা একদিক কালো। হ্যাঁ, একদিকে দেখবেন সর্প ফনা ধরে আছে, ফণিময়, আরেকদিকে দেখবেন তিনি মণি মুক্তার মালা পরে আছে, হৃদয়ে সুন্দর হার দুদুল্যমান দুলতেছে। আমরা কোন মহাদেবের উপাসনা করবেন সেটা দেখাচ্ছেন, রূপটা দেখাচ্ছেন, মনে হচ্ছে। ন দেব কামিনী, বাস্তবে তো উনি নারীও নয়, ন দেব কাম, না বাস্তবে তিনি পুরুষ। আমাদের মতো নারী পুরুষের মতো তো নয়, তিনাদের দেহিতে কোনো কাম নেই। ন দেব কামিনী ন দেব কামন, কেবল প্রেম ও হৃদয়ে, প্রেম। কারণ মহাদেব গিয়েছিলেন তিনার কাম উৎপন্ন করার জন্য। কামদেব গিয়েছিলেন মহাদেবের কাম উৎপন্ন করার জন্য। কামদেব মহাদেবের উপর 5টা বাণ মেরেছেন, কামদেবের পঞ্চবাণ। তখন তিনার ধ্যান ভঙ্গ হয়ে গেল। যেই উঠলেন ক্রোধ, কে আমার শরীরে এত কাম কেন আছে শরীরে, তখনই 3য় নেত্র খুলে গেল। মহাদেবের 3য় নেত্রটা যখন খুললো, এইখানে 3য় নেত্র, তখনই কামদেব ভস্মীভূত হয়ে গেলেন। বলেছেন ভস্মীভূত হয়ে গেছিলেন। তাই মহাদেবেরও 3টা নয়ন আছে। আমরা সর্বদা 2 নয়ন দেখতে পাই, আরেকটি নয়ন আছে, হ্যাঁ, ত্রিনয়ন, ত্রিলোচন। আচ্ছা, এক একটা মাতার মাঝে যদি ত্রিলোচন থাকে, মহাদেবের পঞ্চমাতাও আছে। পঞ্চমুখে রাম নাম জপে ত্রিপুরারি, 3 পাশে 15টা চক্ষু হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন রূপে প্রকট হয়েছেন, তো এই জন্য মহাদেবেরও 24 অবতার। কার্যকারণ হেতু তিনি এক এক সময় এক একটি রূপ ধারণ করেছেন, তো করে এসেছেন লীলা করার জন্য। এই জন্য তাই গৌরী শঙ্করের চরণে আমরা কিঙ্কর কেন বলতেছি? গৌরী শঙ্করের চরণের কিঙ্কর কেন আমাদের পদকর্তা বলছেন? কারণ আমরা তো ভগবানের দাসের দাসের দাস, তাই না? কেউ যদি জিজ্ঞেস করে আপনার নাম কি, তখন আমরা মাথা নত করে গুরুদেব যে নাম দিয়েছেন সেটাই বলি, বৈষ্ণব দাসানু দাসের দাস অমুক দাস। তাহলে মহাদেব তো পরম বৈষ্ণব, তো আমরা যদি মহাদেবের দাস বলি তো দুষ্ট কিছু না। এই জন্য পদকর্তা গোবিন্দ দাস বলছেন গৌর শঙ্কর চরণ কিঙ্কর। কিঙ্কর মানে দাস। হ্যাঁ, আমরা সব বৈষ্ণবেরই দাস। যত বৈষ্ণব আছেন, সাধুগুরু বৈষ্ণব আছেন, তাদের দাসের দাস আমরা, ভগবানের দাসের দাস আমরা। এই দাস অভিমান যখন আনবেন, তখনই ভগবান লাভ হইবে। এই মানটা আনতে হবে, দাস, আমি ভগবানের দাস। এই জন্য বৈষ্ণবদের দাস বলছে। আমাদের এক একজন পদকর্তা এক এক ভাবে মহাদেবের গুণগান কীর্তন করে গিয়েছেন। এই যে শ্রীধাম বৃন্দাবনে সরস্বতী পূজার দিন থেকে আরম্ভ করে গৌর পূর্ণিমা পর্যন্তই হোলি খেলা চলে। শ্রীমতী রাধারানীও শিব পূজার পরে হোলি খেলেছেন।
ভগবান কৃষ্ণচন্দ্র শিব পূজার পরে হোলি খেলেছেন বৃন্দাবনে, গোচারণ করতে গিয়েছিলেন তখন। আসুন সেই পটটা আমরা আস্বাদন করি। শিব শঙ্কর দেব খেলত হোলি হে, শিব শঙ্কর দেব, শিব শঙ্কর দেব খেলত হোলি হে, শিব শঙ্কর দেব খেলত হোলি গোপী রূপ ধরি হে, খেলত হরি গোপ রূপ ধরি হে, খেলত হোলি গোপ রূপ। গোপী ভালো জন শুভ কলে বর, গোপী ভাব ধর, গোপী ভাব ধর কলে বর, গোপী ভাব ধর পরিধান নীল শাড়ি গে, পরিধান নানায়া বরণ অঙ্গে পরণ, নানায়া মৃদু মৃদু হাসয় গরি রে, টমকি টমকি যায় আবির গোলাল লই, টমকি টমকি যায়, টমকি টমকি যায় আবির গোলাল লই, শ্যাম বদননে হারি রে, শ্যাম বদননে মারি মারি ভাগত ঝুম ঝুম নাচত, আনন্দ রস বিহারি রে, আনন্দ রস বিহারি রে, শ্বেত শক্তি বনি খেল শিব জানি, শ্বেত শক্তি বনি খেল শিব জানি, রসিক মনি শ্যাম হরি রে, প্রেম কয় দিন দেখে আলিঙ্গন, বামঙ্গে মিশাইয়া ধরি রে, অদয়ঙ্গ শ্যাম অদশ্বেত বাম, অদঙ্গ শ্যাম অদশ্বেত বাম, একয়াতে মা হয় হরি রে, আরে একয়াতে মা হর হরি রে, চূড়ায়দ শিরে অদবে নিধরে, আর চূড়ায়দ শিরে অদবে নিধরে, মনোহর রূপ হরি রে, আর মনোহর রূপ হরি রে। রাধা গোবিন্দ যখন গোপেশ্বর মহাদেব পূজা করার পর হোলি খেলা শুরু করলেন,
ভোলে বাবা আর থাকতে পারলেন না, তিনি তখন গোপী রূপ ধারণ করলেন, করে উঠে গেলেন। একেবারে সাদা ধবধবে পরিষ্কার গোপী রূপ ধারণ করেছেন, আর পরেছেন কি নীল রঙের শাড়ি, নানা আবরণের দ্বারা মানে 16 সিঙ্গারে পরিহরি করে, রঙের থালি, ফিচকারি, আবির, গুলাল হাতে নিয়ে মৃদু মৃদু হাসতে হাসতে যেখানে রাধা কৃষ্ণ সখী সকাল রং খেলতেছেন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। এবার সবাই রং খেলতেছেন, উনিও রং খেলতেছেন, করে কৃষ্ণের গায়ে রং দিচ্ছেন, ফিচকারি দিচ্ছেন, কৃষ্ণের গায়ে গুলাল মাখিয়ে দিচ্ছেন। আচ্ছা, তখন গোবিন্দ বুঝতে পারলেন এত আমার অন্য কোন গোপী নয়, এত মহাদেব, গোপেশ্বর মহাদেব এসেছেন গোপী রূপ ধারণ করে। শ্বেত সখিনী খেলো তো শিব জানি। এখন কৃষ্ণ বুঝে নিলেন যে এই যে শ্বেত রঙের সখীটা এসেছে ওটা অন্য কোনো গোপী নয়, ওটা মহাদেবই এসেছেন। হ্যাঁ, গোপেশ্বর মহাদেব এসেছেন। তাই এত কষ্ট করে যখন এসেছে আমাকে রং দিচ্ছে, তাহলে তাকে একটু আলিঙ্গন দান করি। আমাদের মহাপ্রভু কি করতে সবাইকে ধরে আলিঙ্গন কেন বলে, সন্ন্যাসী মানুষ আমি নাহি কোনো ধন, কি দিয়া করিব তোমার ঋণ সুদন। মহাপ্রভু ভাবটা কিরকম, কেউ আসলে পরে তাকে ধরে আলিঙ্গন দিতেন, তুমি যে আমার সেবা দিলে, তুমি যে আমাকে আদর করলে, তুমি যে আমাকে খাওয়ালে, তুমি আমাকে এই করলে সেই করলে, আমি তো সন্ন্যাসী, আমার তো কিছু নেই দেওয়ার মতো। সন্ন্যাসী মানুষ আমি নাহি কোনো ধন, কি দিয়া করিব তোমার ঋণ সুদন। তখন মহাপ্রভু বললেন, হ্যাঁ একটা সিদ্ধান্ত শাস্ত্রে আছে, যার নাই কোনো ধন সে দিবে আলিঙ্গন। বাস, কোনো ধন তোমাকে দিতে হবে না, তুমি আলিঙ্গন দিলেই তোমার সব দেওয়া হয়ে গেল, আর দেওয়ার কিছু বাকি না। আলিঙ্গন মানে কি, একাত্মা, সুহম, আমি তোমাকে আমার একাত্মা করে নিলাম, এটাই হলো আলিঙ্গন। বুঝেছেন? তো ভগবান কি করলেন, তখন তিনি ওই শ্বেতগোপী নাম দিয়েছে, শ্বেতগোপী মানে গোপেশ্বর মহাদেব, তিনাকে ধরে তিনি তখন আলিঙ্গন দিলেন। আচ্ছা, আলিঙ্গন দেওয়ার পরে কি করছেন, এবার প্রেমের অধীন হইয়া দেহি আলিঙ্গন বামঙ্গে মিশাইয়া ধরি। শ্রীকৃষ্ণ তিনার বামঙ্গে যেমন রাধারানীকে ধরেন, ওইভাবে মহাদেবকে মানে সখী শ্বেত গোপীকে ধরেছেন। এখন দূর থেকে কিভাবে শোভা লাগতেছে দেখেন, অর্ধ অঙ্গ শ্যাম, অর্ধ শ্বেত বাম। দেখা যাচ্ছে যে কৃষ্ণের বাম দিকটা সাদা। এই যে একটু আগে যে প্রশ্ন করেছিলেন যে ফটোর মধ্যে অর্ধ পুরুষ অর্ধ নারী দেখা যায়, দেখো এখানেই তার প্রমাণ হয়ে গেল। অর্ধেকটা কালো অর্ধেকটা সাদা, কেন? মহাদেব তো সাদা আর কৃষ্ণ কালো। এবার অর্ধেকটা কৃষ্ণ আর অর্ধেকটা ওই শ্বেতগোপী হয়ে গেলেন। আচ্ছা, অর্ধ অঙ্গ শ্যাম, অর্ধ শ্বেত বাম, একাত্মা হর হরি রে। হর এবং হরি একাত্মা হয়ে গেলেন, হর হরি একাত্মা হয়ে গেলেন। তাহলে চূড়ার অর্ধেকটার মধ্যে মুকুট আছে, আর চূড়ার অর্ধেকটার মধ্যে আবার বেনি আছে, বেনি গোপী বেশ। মনোহর দাস বাবাজি মহারাজ সেই রূপ দর্শন করে তিনি এইভাবে পদ রচনা করেছেন। তাহলে আমাদের গোপেশ্বর মহাদেবের পূজা, আমরা সেই জ্ঞানেই আমরা পূজা করে থাকি। বলেছেন মহাদেবের তো অনেক রূপ আছে, মহাদেবের মধ্যে একাদশ রুদ্রও আছে। বলেন একাদশ রুদ্রের মধ্যে শিব নাম আছে, কিন্তু একাদশ রুদ্রের যে শিব, সেই শিবের পূজা তো আমরা করি না। মহাকালও আছে, ওইগুলোর পূজা তো আমরা করি না। আমরা করি সদাশিবের পূজা, সদাশিব বা গোপেশ্বর মহাদেব।
আমাদের বৈষ্ণবরা কোন শিবের পূজা করেন? সদাশিবের পূজা করেন। কোন মহাদেবের পূজা করেন? গোপেশ্বর মহাদেবের পূজা করেন। সিদ্ধান্তটা জানতে হবে। শিব পূজা তো করি আমরা, বৈষ্ণবরা শিব পূজা করেন, কিন্তু শিবের তো 24টা অবতার আছে। 24টা অবতারের মধ্যে আমরা সদাশিব মহাদেবের পূজা করি, সদাশিবের পূজা করি। বাস এই কথাটা বলতে হবে। শাস্ত্রে এটাই আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন গোস্বামী পাদগণ। তো এতক্ষণ আমরা বৃন্দাবনের কথা আলোচনা করলাম। আসুন এবার নবদ্বীপে প্রবেশ করি। দেখি এই যে বসন্ত, এটা হলো সমস্ত ঋতুগণের রাজা। বসন্ত ঋতু, হ্যাঁ, সমস্ত ঋতুর রাজা কিন্তু বসন্ত ঋতু, বুঝেছেন? আর ঋতু রাজের আগমন জানি সচিব নন্দন। ঋতু রাজের আগমন জানি সচিব হয়ে অতি আনন্দিত মনে, হয়ে অতি আনন্দিত মনে। নানা যন্ত্র লইয়া করে মিলি সব সহচরে, নানা যন্ত্র লইয়া করে মিলি সব সহচরে। আইলা প্রভু শিব স্বয়ঙ্গনে, আইলা প্রভু শিব স্বয়ঙ্গনে, আইলা প্রভু শিব স্বয়ঙ্গনে, আইলা প্রভু। প্রভু আমার অঙ্গনেতে করিয়া মণ্ডলী, প্রভু আমার অঙ্গনেতে করিয়া মণ্ডল। হরি নাম সংকীর্তন করে প্রেম ভরি, হরি নাম সংকীর্তন করে প্রেম। আরম্ভিলা সংকীর্তন নাচে সব ভক্ত গণ, আরম্ভিলা আর আরম্ভিলা সংকীর্তন নাচে সব ভক্ত গণ, আরম্ভিলা মধ্যে গৌরা নাচে হরি বলি, মধ্যে গৌরা হেন কালে মুকুন্দ হইয়া অতি আনন্দ, হেন কালে আনিলেন আবিরের ডালি, আনিলেন আবিরের ধরিলেন প্রভুর আগে লইয়া রাধা অনুরাগে, রহিলেন প্রভু লইয়া রাধা গদাধরের অঙ্গে মারে পেলি, গদাধরের গদাধর আনন্দে ফাগুনে গৌরায় অঙ্গে
রস শিরোমণি করুণায় রস শিরোমণি দুঃখী হইয়া দুহার মঙ্গল দুঃখী গায় দুহার মঙ্গল। পদকর্তা দুঃখী দাস তিনি এই ঋতুরাজের আগমনে লীলাশরণে বসে দেখতে পাচ্ছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত গদাধর শিবাস পঞ্চতত্ত্ব আপন আপন ভক্তগণ সবাইকে সঙ্গে করে নিয়ে আপন আপন ভক্তগণ সবাইকে সঙ্গে করে নিয়ে শিবাস অঙ্গনে গিয়ে উপস্থিত হয়েছেন। আর তারপরে বসন্ত ঋতুর আগে তারা কীর্তন আরম্ভ করেছেন। কীর্তন যখন ধ্বনি চলল তখন মুকুন্দ কি করেছেন, এক থালা ভর্তি করে আবির এনে মহাপ্রভুর সামনে দিয়েছেন। মহাপ্রভু তখন ব্রজের ভাবে বিভোর হয়ে গেছেন। তখন আমি যে মহাপ্রভু, আমি যে নিমাই, এটা আর মনে নেই। তখন তিনার হয়ে গেল আমি কৃষ্ণ। তাহলে রাধা কোথায়? গদাধর। গদাধরকে তখন রাধার ভাবে ভাবিত হয়ে ওই তাকে মাখাতে শুরু করেছেন মহাপ্রভু। তারপরে গদাধর এক মুষ্টি নিয়ে মহাপ্রভুর গায়ে মাখালেন। এবার এদের প্রসাদী দ্রব্য অন্যান্য সবাইরা মাখলো। আমাদের মধ্যে কিছু লোক আছে, তারা কি করে, আবির নিয়ে চরণে দেয়। কখনো আবির চরণে দিতে নাই। আবির প্রথমে আপনি মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রীকৃষ্ণকে দিবেন, গদাধর শিবাস রাধারানী ললিতাদি সখীগণকে দিবেন, বৃন্দা দেবীকে দিবেন, সরগোস্বামীকে দিবেন, আপনার গুরুবর্গ গুরু পরম্পরা দিবেন। তারপরে ওইটা সব ভক্তদের কপালে দিবেন, কপালে। বুঝতে পেরেছেন? আবির কোনো পাইয়ে দেওয়ার জিনিস নয়। কারণ আবিরের উৎপত্তির কথা আলোচনা করলে দেখা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের রক্ত থেকে আবিরের উৎপত্তি হয়েছে, সিঁদুরের উৎপত্তি হয়েছে, কুমকুমের উৎপত্তি হয়েছে। এই জন্য ওভাবে দিতে নাই, চরণে দিতে নাই। হোক সেই আগের আবির পাওয়া যায় না, কৃত্রিম আবির। আবির তো নাম, নামটা তো আবির। কখন হয়েছিল? নিত্য গোলক ধামে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করতে গিয়ে রাসের সময় চলে যাচ্ছে, রাধারানী এখনো আসছেন না সখীদেরকে নিয়ে, তখন তিনি বিরজা নামে এক গোপী সৃষ্টি করেছিলেন। আর বিরজাকে সৃষ্টি করে বিরজার সঙ্গে রাসলীলা আরম্ভ করে দিয়েছিলেন। রাধারানী রাসের বাজনা শুনে চিন্তা করছেন, আমি যাই নাই, আমার সখীরা যায় নাই, তো কৃষ্ণ কার সঙ্গে রাস করতেছেন দেখি তো গিয়ে। কৃষ্ণ যখন আসছেন, এই রাধারানী যখন আসছেন দেখার জন্য, দরজা সিদাম, খবরদার যেতে পারবেন না, প্রভুর নিষেধ, আজ্ঞা আছে। বলে আমার যতক্ষণ পর্যন্ত রাস সমাপ্ত না হয় কেউ ঢুকতে পারবে না। রাধারানীকে পর্যন্ত সেই দিন রাসে ঢুকতে দেওয়া হয় নাই। এখন চিন্তা করতে পারছেন, ভগবান তো রাসে মত্ত হয়ে আছেন গোপীর সঙ্গে। সে গোপীর নাম কি ছিল? বিরজা। এদিকে তো রাধারানী রেগে যাচ্ছেন, রেগে গিয়ে শ্রীদামের সঙ্গে গালাগালি শুরু হয়ে গেছে, উচ্চবাচ্য কথাবার্তা বলা হয়েছে। রাধারানী তখন শ্রীদামকে অভিসম্পাদ দিয়ে দিলেন, তোমার স্বভাবটা আজকে অসুরের মতো হয়ে গেছে, আমাকে তুমি রাসের মধ্যে প্রবেশ করতে দিচ্ছ না, অতএব অসুর ভাবাপূর্ণ স্বভাবের হেতু আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, যাও তুমি অসুর কুলে জন্মগ্রহণ করো। শ্রীদাম বলছে, আমার কি দোষ? আমার গোবিন্দ আমাকে না করছেন, খবরদার কাউকে ঢুকতে দিবে না। এই জন্য আমার তো কোনো দোষ নাই, তো বিনা কারণে আপনি আমাকে অভিসম্পাদ দিলেন। তো অভিসম্পাদ আমিও দিতে জানি, কারণ আমিও দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল। তোমার যেমন অভিসম্পাদ দেওয়ার শক্তি আছে, আমারও আছে। কৃষ্ণ কৃপায় এই শক্তি আমিও অর্জন করেছি। তো এখন 1 ঘন্টার সময় তুমি সহ্য করতে পারলে না রাসলীলার, তা আমার অভিশাপে 100 বৎসর তুমি কৃষ্ণহারা হয়ে থাকবে।
100 বৎসর কৃষ্ণ হারা হয়ে থাকবে, তুমি কৃষ্ণ দর্শন পাবে না, সারা কানতে কানতে মরবে 100 বৎসর বিরহে। তুমি আমাকে অভিসম্পাদ দিয়েছো, আমিও তোমাকে অভিসম্পাদ দিলাম, তোমাকে এই নিত্য গোলক ধাম ত্যাগ করে পৃথিবীতে গিয়ে ভারতবর্ষে গিয়ে মানবী হয়ে জন্মগ্রহণ করতে হবে। এইভাবে যখন সাপাসাপি দরজার মধ্যে শুরু হয়ে গেল, তখন বিরজা ভয় পেতে শুরু করেছে, প্রভু প্রভু বন্ধ করো, বন্ধ করো, লীলা বন্ধ করো। দেখেছো দরজার মধ্যে কিরকম ঝগড়াঝাটি হচ্ছে, সাপাসাপি হচ্ছে। যদি এখন এসে আমাকে তোমার সঙ্গে দেখে, তাহলে যে রাধা আমাকে অভিসম্পাদ দিয়ে কি করবে তার তো ঠিক নেই। ভয়ে পড়ে গেছে, আমি এখন কোন দিকে পালাবো, দরজা বন্ধ, মানে একটা আবেগে এখন দরজা বন্ধ, কোন দিকে পালাবো, আমার তো পালাবার উপায় নেই, এখন কি করি উপায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি এখন জল হয়ে যাও, দ্রবময় হয়ে যাও, জল। এই তো ভগবান শ্রীকৃষ্ণ দিলেন, সঙ্গে সঙ্গে ওই বিরজা জল হয়ে নদী হয়ে গেল। নদীর জলের মতো গল গল করে জল যেতে শুরু হয়ে গেল। দরজা দিয়ে? হ্যাঁ, দরজা দিয়ে, দরজা নিচে ফাঁক না, বাস জল যেতে শুরু হয়ে গেল। বিরজা যখন নদী হয়ে গেল, কৃষ্ণ তখন কি করবেন, কৃষ্ণ তখন সর্প হয়ে গেছেন, সর্প হয়ে জলের মধ্যে নিয়ে চলে গেছেন, বাস। এবার তো দরজা খুলে যখন রাধারানী ঢুকলেন, তখন নাই, রাসমঞ্চে তো কেউ নেই, নাই কৃষ্ণ, নাই গোপী। এ কি হলো, কোথায় গেল তারা, কোথায় গেল? তখন রাধারানী ধ্যানে বসলেন। ধ্যানে বসে এইবার দেখলেন যে ওই গোপী হয়েছে জল হয়ে, বিরজা নদী হয়ে চলেছে, আর কৃষ্ণ সর্প হয়ে ওই জলের মধ্যে বিরজার সঙ্গে খেলা করতেছেন, জল খেলি, বুঝেছেন? রাধারানী বলছেন, বাহ, আমাকে বঞ্চিত করে তুমি বিরজাকে আনন্দ প্রদান করতেছ, যারাও তোমাকে মজা দেখাচ্ছি। তখন রাধারানী হয়ে গেলেন ময়ূর। রাধারানী ময়ূর হয়ে গিয়ে ঘাপ করে সাপকে ধরে নিয়েছেন। সাপ মানে কৃষ্ণ, কৃষ্ণকে ধরে নিয়েছেন। এখনকার ময়ূরের তো 3টা আঙ্গুল থাকে পায়ের মধ্যে, দেখেছেন? ময়ূরের একটা পায়ের মধ্যে 3টা আঙ্গুল থাকে, 3 আঙ্গুলের 3টা নখ আছে। এইভাবে ধরেছে কৃষ্ণকে, মানে সর্পকে, সর্পকে এইভাবে ধরে আকাশে উড়ে গেছে। তো সর্পের শরীর তো নরম, আর এই যে ধার নখ 3 জায়গা কেটে গেছে, 3 জায়গা কেটে গেছে। ওখান থেকে 3 ফুটা রক্ত পড়লো, আকাশ মার্গে উড়ে নিয়ে যাচ্ছে তো, পৃথিবীতে 3 ফুটা রক্ত পড়লো। ওই 1 ফুটা থেকে সিঁদুরের উৎপত্তি, 1 ফুটা থেকে আবিরের উৎপত্তি, আর 1 ফুটা থেকে কুমকুমের উৎপত্তি হয়েছে। সেবা পূজা না, তো নিত্য এই দাপনের কথা তো নয়, তাহলে সবসময় আছে। এটা কি এই দাপনে কৃষ্ণ লীলায় হয়েছে তা তো নয়, নিত্য গোলকধামের লীলা। আচ্ছা, এবার চিন্তা করেন তো, এইবার ময়ূর কি করেছে, কৃষ্ণকে ধরে এনে 3টা আছাড় মেরেছে, আর 3টা আছাড় মারায় কৃষ্ণের 3 জায়গা বাঁকা, ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায়, দেখেছেন? ওই পাটা ওইদিকে বাঁকা করে দাঁড়ায়, কোমরটা ওইদিকে বাঁকা করে দাঁড়ায়, ঘাটটা ওইরকম বাঁকা করে দাঁড়ায়। ওই 3 আছাড়ে 3 জায়গা বাঁকা হয়ে দাঁড়ায়, তবে আরাম পায়, ওইরকম দাঁড়াইতে আরাম পায় ভগবান। এই জন্য ওই যার তার পায়ে দিতে নাই আবির, জানতে হবে, লীলাগুলা বুঝতে হবে। আমাদের পদকর্তাগণ যে সমস্ত পদ রচনা করে গিয়েছেন, তার পিছনে কারণগুলো আছে, তো কারণ ছাড়া তো কোনো কার্য হয় না। কি কব আজুক আনন্দ উর ফুলবনে দুলত গৌর কিশোর। এবার শ্রীবাস পণ্ডিতের একটা পুষ্প উদ্যান আছে, এটা শ্রীবাস পণ্ডিতের বাড়ির ঈশান কোণে পুষ্প উদ্যান, একেবারে গঙ্গার তট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। রং খেলতে 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 গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। কি কহব আজু আনন্দ ফুলবনে দুলত
দোল যাত্রা, এটাকে দোল পূর্ণিমা বলা হয় না, দোল যাত্রা বলা হয় না? কি কহব আজু আনন্দ ফুলবনে শোভত গৌর কিশোর, গৌর কিশোর, গৌর কিশোর, গৌর আর ফুলবনে শোভত গৌর কিশোর, ফুলবনে দোলত গৌর কিশোর। কি কহব আজু আনন্দের ফুলবনে দোলত গৌর কিশোর। কহিব আজু আনন্দের ফুলবনে দোলত গৌর নিত্যানন্দ গদাধর একত্রে আছে সঙ্গ, নিত্যানন্দ শান্তিপুর নাথ গাইল রঙ্গে, শান্তিপুর নাথ গাইল রঙ্গে, সহচর বাবু পয় গৌরা গায়, সহচর বাবু পয় গৌরা গায়, যা বল শুনি সব নদিয়াতে, ধাওল শুনি সব লোক নদিয়াতে, ফুল করতাল ধ্বনি হরি হরি বল, ফুল করতাল ধ্বনি হরি হরি বল। আরে নয়ন আনন্দ মনে অতি মূর, নয়ন আনন্দের আনন্দেতে অতি মূর। ঠাকুর নয়নানন্দ বলছেন যে এই হোলি খেলা নবদ্বীপেও আমাদের হয়, কিন্তু নবদ্বীপে কদিন হয় হোলি খেলা? গৌর পূর্ণিমার পর থেকে। আর বৃন্দাবনে হোলি খেলা হয় সরস্বতী পূজার দিন থেকে গৌর পূর্ণিমা পর্যন্ত। যেই গৌর পূর্ণিমা হয়ে গেল এর পরের দিন থেকে আর কেউ রং খেলবে না, সম্পূর্ণ রং খেলা বন্ধ, বুঝেছেন? আর আমাদের এখানে গৌর পূর্ণিমার পরেও আরো রং খেলা হয়, কেউ বলে পঞ্চম দোল, কেউ বলে সপ্তম দোল, এইভাবে খেলে থাকেন। তো যাই হোক, সেই খেলাতে মহাপ্রভুর সমস্ত পার্শ্বদগণই এসে উপস্থিত হয়েছে এবং তারা কীর্তন করে করে রং খেলতেন। ওই রকম নেই আবির আর ফিসকারি নিয়ে দৌড়াদৌড়ি করার মারো। এখন বর্তমানে যে অবস্থা হচ্ছে, গাড়িতে যাওয়া যায় না, গাড়ি দাঁড়া করে ফিসকারি মেরে কাপড় চোপড় সব নষ্ট করে দেয়। ওরকম হতো না তো। এখন রং খেলার মধ্যে একটা অসভ্যতা এসে গেছে। আর এত এমন রং সেগুলো উঠবে না 15 দিন। আর আগে তো আবির দিয়ে খেলা হতো, দইলি চলে গেল। এখন কাপড় চোপড় নষ্ট হচ্ছে, সবকিছু চোখ মুখ নষ্ট হচ্ছে। কত কত জায়গায় শুনতে পাই রং খেলা নিয়ে করতে করতে মারামারি হয়ে যায়, মাথা ফাটাফাটি, থানা পুলিশ হয়ে যাচ্ছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে রং খেলা। কিন্তু মহাপ্রভু যখন ছিলেন তখন কিরকম রং করেছেন দেখেন। সপার্ষদের সবাইকে নিয়ে কীর্তন করে করে গিয়েছেন, কীর্তন করে করে রং দিয়েছেন, বলেছেন মুখমণ্ডল
এর থেকে বেশি নাই, এর নিচে নাই। তো এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও রং খেলেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদগণ যারা ছিলেন তারাও সবাই রং খেলেছেন। গদাধর মুখঘেরি আনন্দেতে শ্রী নরহরি পুরো প্রেমে ভূর ভূর মধু ঋতু বহিরই গৌর কিশোর। নবীন লতা নব পল্লব তরুকুল উলয় নবদ্বীপ সাজ ফুল্ল সুকুসুম চয় জঙ্কল মধুকর সুরদুহার ঋতুপতিরাজ। মুকতি চতুর গহন অতি সুবল কুকিলা কাকলি রব সুরধ্বনি তীরে সমীর সুগন্ধি ঘরে ঘরে মঙ্গল গায়। মনমত রাজ সাজলইয়া ফিরত নবফল ফুল পরিশুভা সময় বসন্ত নদিয়া সুন্দর উদ্ধব দাস মনলুভা। উদ্ধব দাস তখন নবদ্বীপের সব বর্ণন করতেছেন। দেখো তো গৌরাঙ্গের কি ভাব উদয়, ফাগুয়া খেলো বলি কাদিয়া বেকলি প্রিয়জন স্থানে কিছু কয়। গৌরাঙ্গ মহাপ্রভু রং খেলতে খেলতে তিনি ব্রজের ভাবে বিভোর হয়ে গেলেন। ব্রজের ভাবে বিভোর হয়ে গোপী ভাবে বিভোর হয়ে তিনি তখন গান গাইতে শুরু করেছেন। আওত নাগর রাজ বসন্ত ফাগুয়া সাজ বাজে বাঁশি ডমরু ঘন ঘন ললিতা বিশকা সখী যত বন্ধু সবে দেখি রঙ পিচকারি সারি সারি আসিয়া মিলন যেই সখা সঙ্গে নবঘন মনোহারী রূপ ধরি। এত বলি চিতপরি মুচরিত গৌর হরি নিজ জন ব্যাকুল হইল চেতন পাইয়া সব ধীরে ধীরে করে ঘন পলায় যেন গিরিধারী। এরিতে পিচকারি যন্ত্র কবে করু অনুবন্ত গুড়া পুহু নদিয়া বিহারী নিরপন গৌরায় অঙ্গ বসন্তে ফাগু খেলা বল্লরী গাহ বলে হারি। এক একজন পদকর্তা এক একভাবে বর্ণন করে গিয়েছেন। এখনো কিন্তু সেই রং খেলা হয়। নবদ্বীপে নয়, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এখনো বৃন্দাবনে লীলা করে যাচ্ছেন। নবদ্বীপে এখনো মহাপ্রভু লীলা করে যাচ্ছেন। তাদের নিত্য লীলার তো বন্ধ নাই, নিত্য লীলার বন্ধ নেই। তো প্রকাশ লীলা, প্রকট লীলাটা বন্ধ, প্রকট লীলাটা শেষ হয়ে গেছে, কিন্তু অপ্রকটে নিত্য লীলা তো এখনো চলতেছে। কারণ আমাদের গোবর্ধনের যে কৃষ্ণদাস সিদ্ধ বাবা, গোবর্ধনের মানসীগঙ্গার পারে থাকেন কৃষ্ণদাস সিদ্ধ বাবা। তিনি একদিন বসেছেন, বসে ধ্যান করতেছেন, লীলা স্মরণ করতেছেন, রাধা গোবিন্দের লীলা স্মরণ করতেছেন। তো লীলা স্মরণ করতে 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 তিনি দেখেন কি ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে চুতর টেকা এসেছেন, ওখানে গোচারণ করতেছেন। আর রাধারানী বর্ষানাথ থেকে সখীদেরকে নিয়ে রওনা হয়েছেন কুসুম সরোবরে যাবেন পুষ্প চয়ন করার জন্য। আর ওখানে যাওয়ার পরে কৃষ্ণ আরম্ভ করছে রং দেওয়া। ফিসকারি মেরে এমন ভাবে রং দিচ্ছে রাধারানীর খালি চোখে মুখে। রাধারানীর চোখ খুলে তাকাতে পারছেন না। ওরা কিন্তু আগে মুখের মধ্যে মারে, চোখের মধ্যে মারে, বুঝেছেন? এই তাকাতে পারছেন না। এদিকে তাকাই, এদিকে গেলে ওদিকে মারে, এদিকে গেলে এদিকে মারে, যাবেন কোন দিকে? সিদ্ধ বাবা তখন ও ভজন থেকে উঠে দিয়েছেন দৌড় রাধারানীকে রক্ষা করার জন্য, কৃষ্ণের হাত থেকে রক্ষা করার জন্য। সব ভক্তরা বলে বাবা কোথায় যাচ্ছ, বাবা কোথায় যাচ্ছ দৌড়ে। শিষ্যরা তো মন্দিরেই থাকে বাবার পাশে। বাবা তো পাগলের মতো ছুটে যাচ্ছেন দৌড়ে, সবাই ছুটে দৌড়ে বাবার লাগার আর কেউ পাচ্ছে না, এত দূর দৌড়তেছেন বাবা। শিষ্যরাও দৌড়ে তেনাকে ধরতে পারতেছে না। কিছু দূর যাওয়ার পরে পরে গেলেন যেখানে ওনার সমাধি, বর্তমানে সমাধি আছে, বুঝলেন? ওখানে গিয়ে তিনি পরে গেলেন, মানে রাধারানীকে জড়িয়ে ধরে ফেলছেন, রাধারানীকে জড়িয়ে ধরে ফেলছেন তিনি কৃষ্ণর হাত থেকে রক্ষা করার জন্য।
আর যত রং আছে আমার গায়ে মার, রাধারানীকে রং মারতে দিব না, রাধারানী গায়ে রাখবে। কারণ কৃষ্ণ এদিকে রং মারলে উনি এদিকে ঘুরে, ওইদিকে রং মারলে ওইদিকে ঘুরে। এই এদিকে কি হয়েছে, শিষ্যরা যখন এসেছে, এসে দেখে ইনি তো মাটিতে পড়ে আছেন আর সমস্ত শরীর রঙে ভর্তি। হ্যাঁ, লাল, নীল, সবুজ, হলুদ, সব রকমের রং আবিরে, পুরা শরীর রঙে ভর্তি। ফিসকারি দিয়ে রং দিয়েছে, পুরা ভিজা। অথচ আশেপাশে কেউ নেই, রং দেওয়ার কোনো লোক নেই। তো রংটা কোথা থেকে আসলো? বাবা সেইখানে কি সমাধিস্থ? হ্যাঁ, না আবার পরে বললেন? হ্যাঁ, তারপরে বলছেন তো পরে ওখানেই ওনাকে সমাধি দেওয়া হয়েছে। আচ্ছা, ওই জায়গাটা। হ্যাঁ, এই জন্য গিরিরাজ পরিক্রমা করার সময় আমরা চতুর্থকা পার হওয়ার পরে সিদ্ধ বাবার এখানে প্রণাম করি, করে আমরা বাকিটা পরিক্রমা করি। বলেছেন এইটা মিডিল পয়েন্ট? না না না, গোবর্ধন পার হয়ে আসার পরে, গোবর্ধন বাজার পার হয়ে আসার পরে আর উদ্ধব কুণ্ড যাওয়ার আগে সেইখানে, সেইখানে সেই স্থানের মধ্যেই আছে। সকল বকত লইয়া ফাগুয়া খেলা, নদিয়ার মাঝে গৌরা নাচিয়া বেড়ায়। সকল ভকত লইয়া ফাগুয়া খেলা, নদিয়ার মাঝে গৌরা নাচিয়া বেড়ায়। নদিয়ার মাঝে গৌরা নাচিয়া
মহাপ্রভু এইভাবে নবদ্বীপে হোলি খেলার আনন্দ গ্রহণ করেছিলেন এবং শিব চতুর্দশী ব্রতে শিব পূজা আদি করেছিলেন, বৃন্দাবনও করেছিলেন। তাই নবদ্বীপ বৃন্দাবন উভয় লীলার কথায় আস্বাদন করলাম। আজকের মতন হরিকথা এখানেই বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আমরা তার পরবর্তী বিষয় আস্বাদন করব। জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি বল।